মানে মানে খুব ভদ্র সভ্য, খুব মানে শান্ত, মজাও করে, কিন্তু একটা অদ্ভুত বাউন্ডারি আছে সব দিক থেকে। মানে হয় না একটা, হ্যাঁ হ্যাঁ, গুড বয় কোয়ালিটি, মানে কখন কি ঠিক আছে, আমি কমপ্লিমেন্ট দিচ্ছিলাম, দিতেই পারতে পারবার, যাই হোক। এখন তো ব্যাপারটা আর কি হয়, আর নতুন যাদের থাকলে তাদের কি একটা অদ্ভুত ইয়ে থাকে, মানে প্রমাণ করা ব্যাপার থাকে, যেটা ভালো অন্য দিক থেকে, যে আমরা নতুন কিছু, মানে হয় না আমি পারি, হ্যাঁ। এরকম একটা সর্বাপেক্ষ বার্গেনিং বলে যেটা করেছো, মানে 1000 টাকা 100 করতে পারবে? 1000 টাকা 100? এটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, মানে ধর্মতলায় গিয়ে 1000 টাকা আমি 100 করতে পারি। মানে ওই যে একটাকে বলে হেঁটে চলে গেলে আবার ফিরিয়ে আসে, হ্যাঁ, এরকম হয় না? হ্যাঁ। আবার যখন ডাকে না, হ্যাঁ। খানিকটা এগিয়ে আবার গিয়ে ঘুরে আবার চলে আসে। ইউটার্ন, ওর দোকানে তাকালামই না, অন্য দোকান, তখন ও বলে, ও দিদি একটু বাড়ান না, 100 টাকা 200 টাকা। না, করে করে ওইসব আগের গুলো হতো, এইটা আমি চান্সই নেবো না। খুশি হতে বাচ্চা হিরোইন থেকে একটু নাচি। হ্যাঁ, অনেকটা রিলিফ। আর আমাকে দেখতে হচ্ছে না, ইনস্টিটিউশন বন্ধ। আচ্ছা, একটা জিনিস বলো, যেহেতু দরদামের একটা মানে দেখছিলাম যে তোমরা কেনাকাটা করছো, একটা ছোট্ট ইনস্ট্যান্স আমরা যদি দেখতে চাই, ধরো তুমি সেল করতে কিছু কিনতে এসেছো, একটা জিনিস দাম বলা হয়েছে, তোমাকে বার্গেনিং করে জিনিসটা নিতে হবে বিশ্বজিৎ থেকে। আচ্ছা, কিভাবে নেবে, এটা একটা সিন আমরা দেখতে চাই লাইভ, কিছু একটা জিনিস মানে অ্যাজ অনিরুদ্ধ মানে আজকেও শুটিং করা নেই হ্যাঁ, আমাদের। কোনো একটা জিনিস তুমি কিনতে এসেছো, অ্যাজ অনিরুদ্ধ বানি নাকি অ্যাজ রনিতা বিশ্বজিৎ? অনেকে বিশ্বজিৎ কিনতে এসেছো এবং এটা বার্গেনিং করে ওই জিনিসটা নিয়ে যেতে হবে, ইনস্ট্যান্ট সিন। হুম। এটা হ্যাঁ, নিয়ে যাও, ফ্রি ফ্রি ফ্রি, এটা ফ্রি, প্লিজ নিয়ে যাও, প্লিজ নিয়ে যাও। এরকম করে খেলবে না বলছে। এর উত্তর দেবো না আমি এখন। আজকাল এটার উত্তর দাও যে বড় হিরোইন থাকলে কি কি বিষয় তোমাকে খেয়াল রাখতে হয়, এবং বাচ্চা হিরোইন থাকলে কোন বিষয়গুলো তোমাকে বেশি নজরে রাখতে হয়? মানে এতদিন যা যা হয়েছিল সব বাচ্চা ছিল বলে এখন বড় হিরোইন হিসেবে এখন কি কি একটু বেশি কেয়ারফুল থাকতে হচ্ছে? কেয়ারফুল কিছুই না, কি হয়, অভিজ্ঞতা থাকলে ইউ হয়ে যায় সবটাই। আর ওর মধ্যে একটা আমি প্লাস পয়েন্ট সবার সামনে এখন বলছি, যেটা ও বুঝতে দেয় না কখন কি করে চলে যাবে। ঠিক আছে, মানে আমি যেটা আমি ওটা প্রথম দিন নিজেও থেকে, বুঝি না, কিন্তু মানে কখন কি ঠিক আছে, আমি হবে। কমপ্লিমেন্ট দিচ্ছিলাম, নিতেই পারতে পারবার, যাই হোক। এখন তো ব্যাপারটা স্মুথলি হয়ে যায়। আর কি হয়, আর নতুন যাদের থাকলে তাদের কি একটা অদ্ভুত ইয়ে থাকে, মানে প্রমাণ করা ব্যাপার থাকে, যেটা ভালো অন্য দিক থেকে, যে আমরা নতুন কিছু, মানে হয় না একটা প্রেডিক্টেবল কিছু আসছে বা নন প্রেডিক্টেবল, মানে হয় না এটা একটা টেনিস খেলার মতো, আমি জানি ও কি দেবে, কিন্তু যারা প্রথম প্রথম আসছে তারা যে কি শট দেবে সেটা বোঝা যায় না। তো ভালো, আগে যেরকম এক্সপিরিয়েন্স হয়েছে, এই এক্সপিরিয়েন্সটা নতুন। যেরকম আমি প্রথম দিন প্রোমোতে ফিল করেছিলাম যে ওকে একটা লিফট করা ছিল, সেটা এখনো দেখায়নি বা পরে হয়তো দেখাবে, এত টেকনিক্যালি সে বিষয়টা করলো যে আমার লিফট করতে অসুবিধা নেই। মানে আমি কিন্তু ওয়েটের কথা বলছি না, আমি এমনিই বলছি, মানে খুব সুন্দরভাবে টেকনিক্যালি আমরা কাজটা করতে পেরেছি। যদি নতুন কেউ হতো সেটা করতে তো একটু অসুবিধা হতে পারতো আর কি। তো টেকনিকটা সবার কাছে মুখস্থ থাকে, বাট আফটার 10 ইয়ার্স কি মুখস্থ রেখেছে। এই এই যে মানে এত বছর পর একটা চিন্তা থাকে, কতটা কাপড় থাকে সব অভিনেতার সঙ্গে। সেই জায়গা থেকে বোধহয় আমি দেখলাম আইস ব্রেকটা অনেকদিন আগেই হয়ে গেছে, খুব ভালো একটা বন্ডিং হয়েছে, এটা খুব হেল্প করছে, কারণ ধারাবাহিক মানে তো দিনের অধিকাংশ সময় সেটা। হ্যাঁ, মানে প্রথম দিকে আমি প্রথমেই যেখানে কনসেন্ট্রেট করি সেটা হচ্ছে চরিত্রটা কি, আর চরিত্র দুঃখ কষ্টটা বোঝা, সেটা ফিল করা আমার কাছে প্রাইমারি প্রয়োজন বলে আমি মনে করি। কারণ চরিত্রটার সঙ্গে যতক্ষণ না আমি রিলেট করতে পারবো, ততক্ষণ আমার দুঃখ কষ্টের সাথে অডিয়েন্স রিলেট করতে পারবে না। তো আমি এখন বাণীকে গড়ছি, এবং বাণীকে গড়ার পথে অনিরুদ্ধর চরিত্রটা খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা পয়েন্ট কোথাও গিয়ে মিলছে। তো সেই জায়গা থেকে আমরা যখন প্রোমো করেছি, প্রথম দিন থেকে কোথাও মনে হয়নি যে চিনি না বা জানি না বা কোনো আনকমফোর্টেবল সিচুয়েশন। দুজনেই
খুব বোঝদার, ম্যাচিওর্ড এবং বিশ্বজিৎ। হ্যাঁ মানে মানে খুব ভদ্র সভ্য, খুব মানে শান্ত, মজাও করে, কিন্তু একটা অদ্ভুত বাউন্ডারি আছে। তো সব দিক থেকে মানে হয় না একটা, হ্যাঁ হ্যাঁ, গুড বয় কোয়ালিটি। তো সব ঠিক লাগছে? বাণীর চরিত্র হচ্ছে প্রমোতে তোমরা সবাই দেখেছো যে তার স্বামীর সাথে, বিদ্যুতের সাথে তার সম্পর্ক ঠিক নয়। সেটা কি কারণে, কেন, সেটা তো গল্পের সাথে সাথে বোঝা যাবে। কিন্তু জীবনের এমন একটা পর্যায়ে সে একা হয়ে যায় যখন তার সন্তানের জন্ম হবে, এবং সে যখন পুরোপুরি ভগবানের ওপর সারেন্ডার করে দেয়, তখনই একটা বড় গাড়িওয়ালা লোক আসে, দরজা খুলে বেরোয়, দেখেছো সব ইমোশন, হাওয়া বেরোয়। সব ইমোশনের জল ঢেলে এটাকে মজা করে দিল। মানে ঠিক আছে, সবাই কিন্তু আমাকে জিজ্ঞাসা করলো যে কেমন লাগে, দেখেছো? হ্যাঁ। জিজ্ঞাসা করছে যে আমার কেমন লাগছে 10 বছর পরে ফেরার পরে কেমন লাগে। ওকে কিন্তু কেউ জিজ্ঞাসা করেনি। হ্যাঁ, ও কিন্তু অনেকটা নিজে ঘুরিয়ে আমার প্রশংসা করলো। তোমাদেরকে একটা প্রশ্ন ছিল না কিন্তু সেটা নিয়ে খুব ইন্টেলিজেন্টলি করলো মেয়েটা, সেটা কেউ কিন্তু বলতো না তোমরা। কি অত ভালো নোটিস করে দেখো সবকিছু। হ্যাঁ, মডেস্টি কিভাবে ধরে রাখো? খুব ভালো লোপা জানে সেটা, আমি কতটা মডেস্ট। ইভেন অর্পিতা। তো দেখো, চরিত্র এখন যেভাবে আছে, আমরা বেশি কিছু বলছি না, কারণ হচ্ছে মজাটা চলে যাবে। চরিত্রটা কিরকম একটু দর্শকদের দেখতে দাও, প্রথম দিন কেমন লাগে। এই যে আসছে আমাদের কাছে প্রথম যে চরিত্রটা আসবে, দর্শকরা একটু ভাবুক যে চরিত্রটা ভালো না খারাপ, যেভাবে যে লোকটা আসছে এই আলটিমেটলি কি করবে, সবটাই তো প্রমোতে বোঝা যায় না। তো চরিত্রগুলো আমি এটুকু বলতে পারছি, ছেলেটা ভালো, খুব ভালো, মেয়েটাও ভালো, খুব ভালো। মেয়েটাও খুব ভালো, মাঝে মাঝে খ্যাচ খ্যাচ করবে হয়তো, একটু মানিয়ে নেবে।